ঘুম আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য এক ধরনের রিফ্রেশ বোতাম। সারাদিনের কাজের ক্লান্তি কাটাতে এবং শরীরকে আবার নতুনভাবে প্রস্তুত করতে ঘুম অত্যন্ত জরুরি। যদি আমরা নিয়মিত ঘুম না করি, তাহলে আমাদের শরীর ও মন ঠিকভাবে কাজ করতে পারে না। 2. ঘুমানোর সময় শরীরে কি ঘটে? ঘুমানোর সময় আমাদের শরীরের বাইরের সবকিছু ধীর হয়ে যায়, যেমন হার্টবিট কমে যায়, শ্বাস প্রশ্বাস ধীরে হয় এবং শরীরের তাপমাত্রাও কিছুটা কমে। কিন্তু মজার বিষয় হলো, এই সময় আমাদের মস্তিষ্ক একদমই অলস থাকে না। বরং ঘুমের বিশেষ বিশেষ ধাপে মস্তিষ্ক ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। 3. ঘুমের ধাপগুলো। ঘুম মোট 4টি ধাপে বিভক্ত। প্রথম 2 ধাপ হলো হালকা ঘুম, এরপর তৃতীয় ধাপে গভীর ঘুম এবং চতুর্থ ধাপে আসে REM, মানে র্যাপিড আই মুভমেন্ট। এই REM ঘুমেই আমরা বেশি স্বপ্ন দেখি। এই ধাপে আমাদের চোখ বন্ধ থাকা অবস্থায় দ্রুত নড়ে এবং মস্তিষ্ক অনেক কাজ করতে থাকে। 4. মস্তিষ্ক কি করে ঘুমের সময়? ঘুমের সময় মস্তিষ্ক পুরো দিনের তথ্য গুছিয়ে রাখে। কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়, এসব বেছে নেয় এবং দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে। এজন্যই পড়াশোনার পর ভালো ঘুম দিলে শেখা জিনিসগুলো মাথায় থাকে বেশি সময় ধরে। 5. শরীরের মেরামত প্রক্রিয়া। ঘুমের সময় শরীরের কোষগুলো নিজেকে মেরামত করে। হরমোন নিঃসরণ হয়, যার মাধ্যমে পেশি গঠিত হয়, ক্ষত সারানো হয় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই যারা পর্যাপ্ত ঘুমায় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। 6. ঘুম না হলে কি হয়? যদি কেউ নিয়মিত কম ঘুমায়, তাহলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, মনোযোগ কমে এবং ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। দীর্ঘ সময় ঘুমের ঘাটতি থাকলে ডিপ্রেশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হার্টের সমস্যা পর্যন্ত হতে পারে। 7. বাচ্চা, তরুণ এবং বৃদ্ধ কার কত ঘুম দরকার? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে গড়ে 7 থেকে 9 ঘন্টা ঘুম দরকার। শিশুদের ক্ষেত্রে এই সময় আরও বেশি, প্রায় 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত। আর বৃদ্ধদের ঘুম কিছুটা হালকা হলেও তাদেরও কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা বিশ্রাম দরকার হয়। 8. ভালো ঘুমের জন্য কি করা উচিত? রাতে শোবার আগে মোবাইল বা স্ক্রিন দেখা কমানো, ঘরের আলো নিভিয়ে দেওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, এগুলো ভালো ঘুমের জন্য খুবই কার্যকর। ক্যাফেইন বা চাকফি ঘুমের আগে না খাওয়াই ভালো। এবং নরম বিছানা ও আরামদায়ক পরিবেশ ঘুমে সহায়তা করে। 9. স্বপ্ন দেখা কেন হয়? স্বপ্ন আসলে আমাদের মস্তিষ্কের কল্পনার খেলা। আমরা যখন REM ঘুমে থাকি, তখন আমাদের মস্তিষ্ক বাস্তব ও কল্পনার মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি করে। এই কারণেই কখনো আমাদের স্বপ্ন একেবারে জীবন্ত মনে হয়। বন্ধুরা, ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শরীর ও মনের সুস্থতার চাবিকাঠি। ভালো ঘুম মানেই ভালো জীবনযাপন। তাই নিজের জীবনে ঘুমকে গুরুত্ব দিন, নিয়মিত ঘুমান, আর দিন শুরু করুন সতেজ ও ফুরফুরে মন নিয়ে।